নানা বিতর্ক ও সমালোচনা উপেক্ষা করে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার নাম চূড়ান্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান জানিয়েছেন, আগের নামটি পুনরুদ্ধার করা হয়েছে। পুরনো বছরের গ্লানি ঝেড়ে নতুন সূর্যালোকে পথ চলতে বাংলা নববর্ষের প্রস্তুতি চলছে পুরোদমে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রস্তুতির বিস্তারিত জানান আয়োজকরা। বাংলাদেশের সংস্কৃতিতে এক নতুন এবং অগ্রসর দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। পহেলা বৈশাখ কেবল বাঙালির নয়, বরং পাহাড় ও সমতল মিলিয়ে বাংলাদেশের ২৮টি জাতিগোষ্ঠীর নববর্ষ। এবারের শোভাযাত্রায় সবার অংশগ্রহণ এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য উপস্থাপনে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এবারের বৈশাখ হবে সকলের। আমাদের ভূখণ্ডে বসবাসরত সকল জাতিগোষ্ঠী এবারের বৈশাখ বরণের অংশীদারিত্ব অর্জন করেছে। পাহাড় থেকে সমতল সবাই একসাথে বর্ষবরণ উদযাপন করবে। শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়নি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, আদি নামে ফিরে যাচ্ছেন তারা। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলের ছায়াতলে, মঙ্গলের ব্যানারে বিতর্কের কিন্তু কম ছিল না। তার মানে আমাদের এই ভূখণ্ডে যারা বসবাস করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ কিসের মধ্যে দাঁড়াবে, কিসের মধ্যে আমাদের কালচারাল আমাদের অ্যাক্টিভিটিগুলোকে রিফ্লেকশন করবে, আমরা প্রাণে প্রাণে মিলে বর্ষকে বরণ করব, সেই জায়গাটাই আসলে বিবেচ্য বিষয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ, জাতীয় ঐক্যের রূপায়ণও থাকছে শোভাযাত্রায়। একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটিকে তুলে ধরা এবং আমাদের কিছু মোটিভ সেই কাজটি করছে। ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধে গাজা এবং পশ্চিম তীর দখল করে এসব এলাকায় ফিলিস্তিনি পতাকা প্রদর্শন নিষিদ্ধ করে ইসরায়েল। প্রতিবাদে ফিলিস্তিনিরা এক ফালি তরমুজ দেখানো শুরু করে, যাতে আছে লাল, সবুজ, সাদা ও কালো ফিলিস্তিনের পতাকার 4টি বর্ণই। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তরমুজের প্রতিকৃতি থাকছে আনন্দ শোভাযাত্রাতেও। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে আমরা এই তরমুজের পিসটা তৈরি করছি। আয়োজকরা জানান, নববর্ষ উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। জাহিদ হোসেন, এটি নিউজ, ঢাকা।